তাহলে প্রভু বন্ধু সুন্দর কখন অবতীর্ণ হলেন না? প্রভু বন্ধু সুন্দর অবতীর্ণ হলেন যুগ সন্ধিক্ষণে অবতার। যুগ সন্ধিক্ষণ দেখুন মায়েরা, আর কিছুদিনের মধ্যে আসছে বাবা, কিছুদিনের মধ্যেই পুজো আসছে। কি পুজো? যেটি আমাদের সব থেকে বড় উৎসব, দুর্গা পুজো। তা সেই দুর্গা পুজোয় দেখবেন একটি সন্ধি পুজো হয়। কত মিনিট? যারা ব্রাহ্মণ আছেন তারাই বলতে পারবেন কত মিনিট। 48 মিনিট পুজো হয়। এই 48 মিনিট কখন স্টার্ট হয়? অষ্টমীর শেষ, নবমীর শুরু। এই হচ্ছে সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে আমার প্রভু বন্ধু সুন্দরের অবতার। তাই সবাই মিলে আমার একবার প্রভু জগৎবন্ধু সুন্দরের জয়ধ্বনি করব। কোথায়? সিধাম সিধাহা পাড়ায়। তাই জয় জয় ডাহা পারাধার, জয় জয় ডাহা পারাধার, জয় জয় ডাহা পারাধার, জয় জয় ডাহা পারাধার। আজ সবাই মিলে জয় দাও ভাই, সবাই মিলে জয় দাও গো, সবাই মিলে জয় দাও গে ভাই। সবাই মিলে জয় দাও গো, বলি সিধাম সিধাহা পাড়ার সবাই মিলে জয় দাও গো। সিধাম সিধাহা পারার সবাই মিলে জয় দাও আজ গো, সিধাম সিধাহা পাড়ার সবাই মিলে জয় দাও গো। সিধাম সিধাহা যেথায় পারার বন্ধু হরি জন মিলে, সিধাম সিধাহা পারার বন্ধু হরে জানা মিলে, সিধাম সিধাহা পারার সবাই মিলে জয় দাও গো। জয় জয় ডাহা পারাধার, আর জয় জয় ডাহা পারাধার। তাহলে জয় জয় ডাহা পারাধাম। কেন ধামের জয় দিতে বললেন পদকর্তা? না, আগে কিন্তু ধাম, পরে ধামেশ্বর। আগে একটি ঘর রচনা হয়, গৃহ রচনা হয়, তারপরে কিন্তু ভগবানকে সেই গৃহে স্থাপন করা হয়। তাহলে আগে ধাম, পরে ধামেশ্বর। যেমন 4 যুগে একজন ভগবান 4টি নাম নিয়ে এসেছিলেন। সত্য যুগে কি নাম ছিল? নারায়ণ পরবেদা, নারায়ণ পরমূর্তি। ত্রেতা যুগে রাম কি ছিল? রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমাম। দাপর যুগে কি নাম ছিল? দাপর যুগে কি নাম? কৃষ্ণ। তো কলিযুগের নাম হরে কৃষ্ণ কলিযুগে। দাপর যুগে হরে মুরারি মধুকৈট ভারে, দাপর যুগের নাম। আর কলিযুগের কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবিতায় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
কলিযুগের নাম, অর্থাৎ শ্রীমান মহাপ্রভুদয় হলেন। এই নামকে নিয়ে এলেন, এই যে কৃষ্ণ নামকে নিয়ে এলেন। এই বীরভূমের ছেলে বাবা, বীরভূমে জন্মগ্রহণ করেছেন, এগুলো জানতে হবে। এই বীরভূমের ছেলে এই নাম নিয়ে এসেছেন। তিনি কে? এখান থেকে হয়তো 20 কিলোমিটার হবে, বীরচন্দ্রপুর একচক্রা ধাম, হারাই পণ্ডিতের ঘর, আলো করে জন্মেলেন আমার নিত্যানন্দ মহাপ্রভু। তা সেই নিত্যানন্দ মহাপ্রভু কৃপা করে এই নাম নিয়ে এলেন। আর এই নাম গৌরের আদেশে জগতের ঘরে ঘরে বিলিয়ে দিলেন। তিনারাও নাম নিলেন প্রভু বন্ধু, সুন্দর একটি নাম নিলেন। কি নাম নিয়েছেন? হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধারণ। হরি কোন হরি? গোলকের শ্রীহরি। হরি কিন্তু একজন, তৎপুরুষ নাম ধারণ করলেন কি? জগৎ বন্ধু। জগৎ বন্ধু তিনি নাম ধারণ করলেন জগৎ বন্ধু, অর্থাৎ তিনি হচ্ছেন জগতের বন্ধু। তিনি নাম ধারণ করলেন জগৎ বন্ধু। তাহলে হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। এই মহা উদ্ধারণ কথার অর্থ শ্রেষ্ঠ উদ্ধারণ। এই উদ্ধারণে কেউ বাকি রইবেন না। তাই তিনি এলেন, তিনি এলেন, নাম নিয়ে এলেন। বলি চারি হস্ত চন্দ্র পুত্র, চারি হস্ত চন্দ্র পুত্র, আর চারি হাস চন্দ্র পুত্র, আর চারি হস্ত চন্দ্র পুত্র, হাকিট মাতা, আর চারি হস্ত চন্দ্র পুত্র, হাকিট পত। চারি হস্ত চন্দ্র পুত্র হাকিট পতন। দেখুন মহানামের তাৎপর্য এইগুলো মা। চারি হস্ত মানে, চারি হস্ত মানে কি গো মা বলুন তো? চারটি হাত, তাই নয়? চারি হস্ত মানে চারটি হাত। প্রভুর চারটি হাত আছে। চারি হস্ত ওই যেমন গণেশের চারটি হাত, মা কালীর চারটি হাত, সেই চারটি হাত কিন্তু নয়। চারি হস্ত মানে হচ্ছে আরে এবং প্রস্থে চারি হাত, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ। প্রভু জগৎবন্ধু সুন্দর। চারি হস্ত চন্দ্র পুত্র। চন্দ্রপুত্র, চন্দ্র হচ্ছে মনের দেবতা, তৎপুত্র অর্থাৎ ইচ্ছাধীনী অবতার। ইচ্ছাধীনী অবতার, ইচ্ছাধীনী অবতার, আমার ইচ্ছাধীনী অবতার। বলি প্রভু জগৎ বন্ধু ইচ্ছাধীনী অবতার। প্রভু জগৎ বন্ধু মোরে ইচ্ছাধীন অবতার। প্রভু জগৎ বন্ধু হরে ছাদেন অবতার, প্রভু জগৎ বন্ধু মোরে বলি ইচ্ছাধীন অবতার। প্রভু জগৎ বন্ধু মোরে ছাদেন অবতার, প্রভু জগৎ বন্ধু মোরে ছাদেন অবতার, প্রভু জগৎ বন্ধু মোরে ইচ্ছাধীন অবতার। তাহলে চারি হস্ত চন্দ্রপুত্র। মায়েরা বলুন, আমি এক্ষুনি বললাম চারি হস্ত মানে কি, আমি এক্ষুনি বলেছি। কেমন কীর্তন শ্রবণ করছে দেখি, কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি আবার ধরলে কেউ কিছু মনে করবেন না। চারি হস্ত মানে আরে পোস্তে, অর্থাৎ দৈর্ঘ্যে এবং পোস্তে চার হাত। প্রভু জগৎবন্ধু সুন্দর। হাকৃত পতন। আর আমরা কত? নিজের নিজের হাতে মাপেন 3.5 হাত। কারণ 3.5 হাত জায়গা কিন্তু আমরা নিয়ে এসেছি। একটি গান আছে দেখবেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। হরিবল হরিবল। এই 3.5 হাত জায়গায় কিন্তু আমরা নিয়ে এসেছি, রেজিস্ট্রি করে নিয়ে এসেছি একদম। এসেছি কেন? ভগবানের নাম করব বলে। হাকৃত পতন অর্থাৎ এই জীবের জন্য দুঃখ প্রকাশ, জীবের জন্য হাই হাই করে গিয়েছেন প্রভু। দেখুন মিলে গিয়েছে, হাই হাই করেন নাই? 2020-21 সাল হাত তুলবেন মা।
2020-21 সালে হাই হাই করি নাই, করেছি তো ঘরে বসে, এই প্রাণ যায়, এই বুঝি প্রাণ যায়। তাহলে প্রভু বন্ধু সুন্দর বর্ণনা আগেই করে দিয়েছে যে কি হবে কলিযুগের। হাই হাই করেছেন। প্রভু এলেন কখন, আসেন কখন? বলি প্রলয় আসিল জেনে এলো মহায়ুদ্ধারণে। প্রলয় আসিল জেনে এলো মহায়ুদ্ধারণে। প্রলয় আসিল আসিল প্রলয় আসিল জেনে এলো মহায়ুদ্ধারণে। প্রলয় আসিল জেনে এলো মহায়ুদ্ধারণে। নামে দানে জীব উদ্ধারণ উদ্ধারণ। নামে দামে জীব উদ্ধারণ তাহলে প্রলয় আসিল জেনে এলো মহা উদ্ধারণ। ভগবান এলেন, দেখো প্রলয় কাল রক্ষা একমাত্র হরিনাম। কালের চক্র ঘুরছে বাবা, হ্যাঁ কালের চক্র ঘুরছে, কখন যে পড়ে যাব চক্রে নিজেই জানি না। কারণ ভগবানের হাতে দেখবেন আমরা অনেক সময় কি করেছি ছোটবেলায়, হ্যাঁ ওই ঘুড়ি উড়িয়েছি মাঠে, ঘুড়ি। এখনকার ছেলেদের মতো নয় বাবা, ফ্রি ফায়ার পাবজি, আমরা ঘুড়ি উড়িয়েছি। তাই ঘুড়ির লাটিনটা কার কাছে থাকতো? আমার কাছে। আর ঘুড়িটা কোথায় থাকতো? আকাশ। তাহলে লাটিনটা আমার বন্ধু সুন্দরের কাছে আছে কিন্তু, আর ঘুড়ি হচ্ছে আমরা বাবা। কখন যে এই ঘুড়ি হইতে সুতো কেটে যাবে কেউ জানে না, আর যখন কেটে যাবে বাবা তখন আর উপায় নেই। হরি একদম বল, হরি বল। নিতাই গৌর হরি বল। সময় চলে গেলে আর হবে। এই প্রলয় আসছিল জেনে এসেছেন কোন কালে? প্রলয় কালে। এই কলিকালে তিনি উদয় হয়েছেন। তাই আবার কি লিখলেন প্রভু বন্ধু সুন্দর? কি বললেন? আবার কি বললেন? বলি প্রভু 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 হে, প্রভু 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 হে, বলি প্রভু 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 হে, প্রভু 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 হে। বলি অনন্ত অনন্তময় প্রভু 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 হে। আয় অনন্ত অনন্তময় প্রভু 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 হে। অনন্ত অনন্তময় প্রভু 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 হে। আয় অনন্ত অনন্তময় জয় অনন্ত অনন্তময় প্রভু 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 হে। জয় অনন্ত অনন্তময়। প্রভু 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 হে। প্রভু প্রভু হে। এখন খুলছি না। প্রভু হে। এখন নয় মামা, এসব পায়ে খিচা যাবে জানেন, এই অপরাধ আমার। কারণ ফুলের চরণ হচ্ছে একমাত্র ভগবানের, আমাদের নয়। ঠিক আছে তুমি, ঠিক আছে তুমি না জানো, ঠিক আছে, আর পরে তুমি পরে ছিটাবে। হ্যাঁ একটু দিদি আমার এগুলো দিয়ে নেন ফুলগুলো।